বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ৩০০ আসনে নির্বাচন, মধ্যরাত থেকে ব্যালট পেপার ছাপা শুরু। আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মধ্যরাত থেকে ব্যালট পেপার ছাপা শুরু হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনূসের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সম্পর্কিত এক বৈঠকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আজ মধ্যরাত থেকে ব্যালট পেপার ছাপা শুরু হয়েছে। এরপর জানাবো, প্রতি ভোটকেন্দ্রে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৫ জন সদস্য। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে প্রতিটি ভোটকেন্দ্রে কমপক্ষে ১৫ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তাদের নিয়মিত, অনিয়মিত এবং উভয় বাহিনীর সদস্যরাই থাকবেন। সেনাবাহিনীর প্রায় ১ লক্ষ সদস্য মাঠে থাকবে এবং অন্যান্য বাহিনী মিলিয়ে প্রায় ৬.৫ লক্ষ সদস্য মাঠে থাকবে। এদিকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু, আর ২-১ দিনের মধ্যে চালের দাম কমবে, জানালেন খাদ্য উপদেষ্টা। ১ মাস ২২ দিন বন্ধ থাকার পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে নতুন করে চাল আমদানি শুরু হয়েছে। দেশের অভ্যন্তরীণ বাজারে চালের মূল্য নিয়ন্ত্রণে সরকার চাল আমদানির অনুমতি নিয়েছে। দুপুর থেকেই কার্যক্রম শুরু হয়েছে এবং চলছে, যা আগামী বেশ কিছুদিন চলতে থাকবে। এবারে জানাবো, আমরা ভয়ভীতিমুক্ত সুষ্ঠু নির্বাচন চাই বললেন জামাতের আমির। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা ভয়ভীতিমুক্ত একটি সুষ্ঠু নির্বাচন চাই, যে নির্বাচন জনমনের প্রতিফলন ঘটাবে এবং মানুষ স্বস্তির সঙ্গে ভোট দিতে পারবে। কোনো ভয়ভীতির পরিবেশ থাকবে না বলে জানান তিনি। এবং সর্বশেষ জানাবো, বড় পুকুরে বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ। দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র কয়লাভিত্তিক বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বয়লারে ফাটলের কারণে বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ১১টা ১৫ মিনিটে ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিট ও বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে কেন্দ্রটির ৩টি ইউনিট অচল হয়ে পড়েছে। প্রথমে ১৯ তারিখে একটি ইউনিট বন্ধ হয়ে যায়। কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেছেন, ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন কেন্দ্রটি ৪টি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটই এই মুহূর্তে বন্ধ রয়েছে। এ কারণে দেশজুড়ে তীব্র লোডশেডিং শুরু হয়েছে। সারা দেশে শীতের দিন থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে, কোথাও যথাযথ সময় বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ৩০০ আসনেই নির্বাচন, মধ্যরাত থেকে ব্যালট পেপার ছাপা শুরু। আগামী ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ ২১শে জানুয়ারি মধ্যরাত থেকে ব্যালট পেপার ছাপা শুরু হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনূসের সভাপতিত্বে আইনশৃঙ্খলা সম্পর্কিত এই বৈঠকে তথ্য জানা গেছে। বিকেলে রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এর বৈঠকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আজ মধ্যরাত থেকে ব্যালট পেপার ছাপানো শুরু হবে। ৩০০ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে বলা হয়েছিল যে পাবনায় আসলে ১ ও ২ আসন বিন্যাস নিয়ে সমস্যা হওয়ার কারণে সেই নির্বাচন স্থগিত ছিল, কিন্তু কোর্টের রায়ে সেখানেও নির্বাচনের বিষয়টি জানানোর পর এখন সরকার ৩০০ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে এবং সে অনুযায়ী যথাযথ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সে অনুযায়ী কাজ
কাজ করা হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এবার জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসে সবথেকে ভালো মানের একটি নির্বাচন বলে মনে করা হচ্ছে। এ সময় আরও বলা হয়েছে যে নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনীর প্রায় 1 লক্ষ সদস্য মাঠে থাকবে, আর আনসার, পুলিশ, র্যাব, বিজিবি মিলে সব বাহিনী মিলে প্রায় 6.5 লক্ষ সেনা সদস্য বা প্রশাসনের সদস্যরা মাঠে থাকবে। এবার নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দর করার জন্য তারা সব রকমের প্রস্তুতি গ্রহণ করেছে এবং সে অনুযায়ী কাজ করা হচ্ছে। নির্বাচনটা সুষ্ঠুভাবে করার জন্য সরকার বিভিন্নভাবে উৎসাহিত হচ্ছে বলে সরকারের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। প্রতি ভোটকেন্দ্রে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 15 জন সদস্য। এবার আইনশৃঙ্খলা রক্ষাকারীর বিপুল সংখ্যক সদস্য মাঠে থাকবে, যাতে করে নির্বাচনটা সুষ্ঠু সুন্দর করা যায় সে অনুযায়ী কাজ করা হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আজ এই বিষয়টি নিশ্চিত করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আরও জানিয়েছেন, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের অবশ্যই একযোগে কাজ করতে হবে। সেজন্য প্রতিটি জায়গা থেকে আরও বেশি ব্যক্তিদেরকে আসলে কাজের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। এ সময় তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থাকবে এবং তারা নতুন করে সবকিছু নির্ধারণে কাজ করবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়টি নিশ্চিত করেছেন, যাতে করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে থাকতে পারে এবং তারা যথাযথভাবে একটি ব্যবস্থা গ্রহণ করতে পারে। সেজন্য সবাই মিলে কাজ করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে এসব বিষয়কে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে এবং প্রশাসনের সদস্যরা ইতিমধ্যেই মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। এবারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 6.5 লক্ষ সদস্য মাঠে থেকে একযোগে কাজ করবে। মাঠে থাকবে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সহ আরও অসংখ্য সদস্য। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু, আর 2-1 দিনের মধ্যে চালের দাম কমে যাবে। 1 মাস 22 দিন বন্ধ থাকার পর আবারও দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। দেশের অভ্যন্তরীণ বাজারে চালের মূল্য নিয়ন্ত্রণে সরকার চাল আমদানির অনুমতি দেয় 21শে জানুয়ারি দুপুর থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা এম.আর. বাঁধন ভারত থেকে চাল আমদানি শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত 30শে নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ ছিল। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ দুপুর থেকে পুনরায় ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। শুল্কমুক্ত সুবিধায় আমদানিকারকেরা চাল আমদানি করছেন এবং আমদানি করা চাল দ্রুত সারকরণ করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে 2025-এর 30শে নভেম্বর সর্বশেষ চাল আমদানি হয়েছিল এই বন্দর দিয়ে। হিলিতে চালের বাজারে আজকের তথ্য মতে প্রতি কেজি সম্পা কাটারি চাল বিক্রি হচ্ছে মানভেদে 70 থেকে 71 টাকা, সন্না 5 জাতের চাল বিক্রি হচ্ছে 50 টাকা দরে। অন্যদিকে আজ আমদানি করা চাল বিক্রি করা হচ্ছে 65 টাকা, যা বর্তমানে দেশের বাজারে তুলনায় কেজিতে 5 টাকা কম। হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপসহকারী ইউসুফ আলী জানান, হিলি স্থলবন্দর দিয়ে মোট 32 জন আমদানিকারক 14,000 মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছেন। 3 দিন আগে কৃষি অধিদপ্তর খামারবাড়ি থেকে এই অনুমোদন দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ থেকে বন্দরের মাধ্যমে চাল আমদানি শুরু হয়েছে এবং এই চাল আমদানি হতেই থাকবে সরকার যতদিন পর্যন্ত না বলবে। আমরা ভয়ভীতিমুক্ত সুষ্ঠু নির্বাচন চাই বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে একটি ভীতিমুক্ত একটি সুন্দর নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে। মিরপুরে আমাদের নেতাকর্মীদের উপর যেভাবে হামলা করা হয়েছে আসলে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মিরপুরে জামাত ইসলামের নেতাকর্মীদেরকে লক্ষ্য করে বিএনপি ব্যাপকভাবে হামলা চালায়। তাদের হামলায় গুরুতর আহত হয়েছে জামাত ইসলামের অন্তত 16 জনের মধ্যে নারী নেতৃত্ববৃন্দরা রয়েছে। জানা গেছে, নারী নেতৃত্ববৃন্দদের লক্ষ্য করে হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীদের কালো হাত গুড়িয়ে দেওয়ার জন্য বিএনপির নেতৃত্ববৃন্দদেরকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং পাশাপাশি জামাত ইসলাম আজ বিক্ষোভ সমাবেশ করেছে। সেখানে লক্ষ লক্ষ নেতাকর্মী উপস্থিত হয়, কিন্তু তখন আর বিএনপির কোনো সন্ত্রাসীকে দেখা যায়নি। বিএনপির সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় রাহাজানি কর্মকাণ্ড শুরু করেছে এবং বাংলাদেশে প্রতিটি জায়গায় তারা
বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনার পর পুরো দেশের অভ্যন্তরে আসলে নতুন করে সংকট সৃষ্টি করেছে বিএনপি। বিএনপির নেতৃত্ববৃন্দদের কারণে মূলত এখন আবার নতুন করে এই ধরনের সংকট সৃষ্টি হওয়ার মধ্য দিয়ে আবার নতুন করে আলোচনায় আসছে জাতীয় সংসদ নির্বাচন আদতে সুষ্ঠু হবে কিনা।